আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে যে একটা কার্ভ লাইনের মতো ড্র করা যায়। ওয়েট, তো এখানে 3বার টাচ করে কার্ভ লাইনটা ব্রেক করে ফেলছে। অ্যান্ড প্রিভিয়াস ডিমান্ড আমরা যদি এখানে অ্যাড করে দিই, তো প্রিভিয়াস ডিমান্ডের থেকে বেশি ডিমান্ড এখানে অ্যাড করেছে। তো প্রিভিয়াস সাপ্লাইটা আমরা এখানে অ্যাড করার চেষ্টা করবো এখন। ওকে, তো সাপ্লাইটা নিয়ে এসে যদি বসাই, এখানে সাপ্লাই কোনো ম্যাচ করতেছে না, তাহলে এখানে নতুন সাপ্লাই ডিমান্ড অ্যাড করেছে। আমরা যদি এখান থেকে নতুন যে সাপ্লাইটা ম্যাচ করি, তাহলে এখান থেকে টোটাল এখান থেকে রিভার্স করার কথা করেছে। আচ্ছা, তাহলে এইখানকার যে সাপ্লাইটা আমরা অ্যাড করে দেবো, সেম সাপ্লাই যদি আবার নতুন করে দেয়, তাহলে প্রিভিয়াস যে ডিমান্ডটা, ওই ডিমান্ডটা এখানে নতুনভাবে আবার ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে 50% রিভার্সাল এরিয়া এবং 100% রিভার্সাল এরিয়া। 50% রিভার্সাল এরিয়া যদি ব্রেক করে, তাহলে 100% রিভার্সাল এরিয়া থেকে আপে যাবে। ঠিক আছে, তো এইখানে দেখেন ডবল টপ হয়েছে, মানে এম প্যাটার্ন। তো এম প্যাটার্ন যদি আমরা এখান থেকে ভালো মতো ড্র করি, টু ওয়েট, এই যে দেখেন 1 2 3 অ্যান্ড 4, তো 50 এবং 100% এরিয়া থেকেই কিন্তু এটা রিভার্স করতে পারে পুরো সেখান থেকে। যদি নিচের আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মিল পাই, তাহলে ট্রেড নেবো। আচ্ছা, ক্যান্ডেলের প্যাটার্ন পেয়ে গেছি। এখান থেকে আমরা একটা ট্রেড এক্সিকিউট করি। ও হেড অ্যান্ড সি, রিভার্সাল এরিয়ার নিচে স্টপ লস অ্যান্ড টার্গেট কতটুকু নেবো আমি টার্গেট দেখাচ্ছি। সাপ্লাই যেহেতু ম্যাচ করেছে, তাহলে ডিমান্ড পর্যন্ত আমাদের এখানে টার্গেটটা রাখা দরকার বা উচিত। ঠিক আছে, তো এই ডিমান্ডটা তুলে নিয়ে এসে আমরা এখানে বসাই দেবো। ডিমান্ডের হাই পর্যন্ত আমাদের টার্গেট। ওকে,